শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ৬৬ থেকে আমরা পড়ব। নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির অশান্তস্য কুত সুখম। বুদ্ধির অযুক্তস্য, অযুক্তস্য, অযুক্তস্য মানে যে যুক্ত নয়, অর্থাৎ যার বুদ্ধি কৃষ্ণ ভাবনামৃতে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়। না চ অযুক্তস্য, কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তির ভাবনা, ভাবনা মানে সুখের চিন্তায় মগ্ন চিত্ত। ন চা ভাবয়ত, ন চ অভাবয়ত, পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি অশান্তস্য, যে শান্ত নয়, কিভাবে সে কুত সুখম, কিভাবে সে সুখ লাভ করবে। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পারমার্থিক চিন্তাশূন্য ব্যক্তি শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির পক্ষে প্রকৃত সুখ কিভাবে সম্ভব? তো ভগবান এখানে বলছেন অর্জুনকে, নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির অশান্তস্য কুত সুখম। অর্থাৎ সরল কথায় কৃষ্ণ ভক্তি পরায়ণ না হলে যথার্থ শান্তি লাভ করা যাবে না এবং যথার্থ সুখ বা আনন্দ আস্বাদন করা যাবে না। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয়, সে সংযত নয়, সে সংযমী নয়, সংযম তার নেই এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। যে বুদ্ধির ফলে ভগবত ভক্তি লাভ হয় সেই বুদ্ধিযোগ তার পক্ষে সম্ভব নয়। কেন ভগবান কি বলছেন, তেষাং সতত যুক্তানাম, যে সতত ভক্তিপরায়ণ দদামি বুদ্ধিযোগম তম। অতএব যে ভক্তিপরায়ণ নয় তার এই বুদ্ধিযোগ বা ভক্তির প্রতি যে বুদ্ধির প্রকাশ সেটা তার পক্ষে সম্ভব নয়। এবং এইভাবে পরমার্থিক চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। আর এইরকম শান্তিহীন ব্যক্তির পক্ষে সুখ কিভাবে সম্ভব? স্টেপ বাই স্টেপ। ভগবত ভক্তি না করলে মন শান্ত হবে না, মন অশান্ত থাকবে, চিত্ত চঞ্চল থাকবে। আর চিত্ত যদি চঞ্চল থাকে, মন যদি অশান্ত থাকে, তাহলে যথার্থ বুদ্ধি সম্ভব নয়। আর যথার্থ বুদ্ধি যদি না থাকে তাহলে তার সুখ কীভাবে লাভ হবে? সেই চিত্তকে সংযত করতে পারবে না। অতএব এই যে যার মন এইভাবে চঞ্চল, তার পক্ষে কৃষ্ণ ভক্তি লাভ করা এবং কৃষ্ণ ভক্তি লাভ করে যথার্থ সুখ বা আনন্দ লাভ করা সম্ভব নয়। বোঝা গেল? তাহলে কি করতে হবে? সুখ চাই, শান্তি চাই, কি করতে হবে? তাহলে টাকা রোজগার করতে হবে, অনেক টাকা, খুব শান্তি হবে, তাই কি? হবে না? অনেক টাকা হলে
অনেক কিছু ভোগ করা যাবে, হ্যাঁ, অনেক টাকা হলে একটা বড় বাড়ি বানানো হবে, আর সে বাড়িতে কত আনন্দ হবে, হ্যাঁ। তারপরে আমার বাড়িতে যারা আছে তারা যা চাইবে আমি তাই দিয়ে দেবো, হ্যাঁ। আমার ছেলেটা একটা স্পোর্টস কার চায়, হ্যাঁ, ভালো দ্রুতগামী গাড়ি, হ্যাঁ। মেয়েও একটা গাড়ি চায়, হ্যাঁ, ঠিক আছে, ওদের কিনে দেওয়া যাবে। আর আমার স্ত্রী খুব হীরের গয়না ভালোবাসে, ওকে আমি সব বাজার থেকে বড় বড় হীরের গয়না কিনে দেব। আমরা মনে করতে পারি তার ফলে অনেক, হ্যাঁ, সুখ হবে বা আনন্দ হবে, প্রকৃতপক্ষে হবে? আমরা মনে করতে পারি কি, কিন্তু পরিণামে কি হতে পারে সেটা একটু বিবেচনা করে দেখা যায়। হ্যাঁ, ছেলেটা একটা ফাস্ট কার চেয়েছিল, হ্যাঁ, ও একটা অ্যাক্সিডেন্ট করে বসলো। মেয়েটা স্বাধীনভাবে থাকবে, ঘুরে বেড়াবে, হ্যাঁ, আর একটা বাজে ছেলের সঙ্গে ওর বন্ধুত্ব হলো, আর ওর সঙ্গে ড্রাগ নিয়ে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেল। আর আমি যখন বাড়িতে থাকি না, সারাদিন আমি কাজে ব্যস্ত থাকি, আমার স্ত্রী বোর হয়ে যায়, ও অনেক বন্ধু বান্ধব বানিয়েছে, হ্যাঁ, আর তাদের সঙ্গে যে কী করে, হ্যাঁ। তাহলে আচ্ছা, এইটা হচ্ছে পরিণতি, হ্যাঁ, যার চেতনা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়নি, তাদের এই মনোভাব। আর যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে, কি হয়েছে? আমার চাকরি করি, এত খাটনি, এটা তো দেবকৃষ্ণ বলতে পারে, শুধু শুধু, হ্যাঁ, ফ্যামিলি মেনটেন করার জন্য এত কি দরকার? গুরু মহারাজ একদিন এসে বলল, হ্যাঁ, কি দরকার সারাদিন, হ্যাঁ। একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছিল গুরু মহারাজ, একটা গাধার সঙ্গে আমার, একটা গাধা, তার প্রয়োজন কেবল কিছু ঘাস, আর সর্বোচ্চ সব জায়গাতে ঘাস রয়েছে, হ্যাঁ। কিন্তু গাধা কি মনে করছে, আমি যদি আমার ওই প্রভুর এই বড় বড় বোঝা না বই, তাহলে আমাকে ঘাস দেবে না, আর আমি অনাহারে থাকব। কিন্তু হ্যাঁ, আমাকে এসে একজন সদ্বুদ্ধি দিল, আরে গাধা, তুমি কেন গাধার মতো খাটছ? তুমি কত ঘাস আছে চারদিকে, ওই বোঝাবার কি দরকার? আর তুমি উজ্জয়িনে চলে এসো, সেখানে কেবল ঘাস নয়, ওখানে মহাপ্রসাদ পাবি। আর তোমাকে, হ্যাঁ, কিছু করতে হবে না, সকাল থেকে এই রাত্রিবেলা পর্যন্ত এত খাটাখাটনি, হ্যাঁ। আর এখানে এসে কি হলো, সকাল থেকে রাত পর্যন্ত আমার, হ্যাঁ, 16 মালাই না, আমার 64 মালা হয়ে যাচ্ছে। আর আমার স্ত্রী কত সুখী, হ্যাঁ। আর মেয়েরা, হ্যাঁ, আগে আমি বাড়িতে ফিরতাম রাত্রিবেলা, ওরা ঘুমিয়ে পড়তো, আর এখন সারাদিন ওরা আমার সঙ্গ পাচ্ছে, হ্যাঁ। আর এখানে স্কুলগুলো খুব ভালো, গুরগাঁওয়ে স্কুলের মতো ওখানে বদমাইশি নেই, ড্রাগের সম্ভাবনা নেই, হ্যাঁ, এখানে। তাহলে যদিও অর্থ উপার্জনের চেষ্টাটা ছেড়ে দিল, কিন্তু কে বেশি সুখী? যে অনেক টাকা কামাচ্ছে, আর হ্যাঁ, ছেলের জন্য গাড়ি, মেয়ের জন্য বাড়ি ইত্যাদি করে, এখানে, হ্যাঁ, আমি সুখে আছি। তাহলে বোঝা যাচ্ছে কি করলে সুখ হবে, যথার্থ সুখ হবে? ভগবানের সেবায় যুক্ত হলে। আর ভগবান তো আমাকে দিচ্ছে, ভগবান, আমি মনে করতে পারি আমার খাবারটা দোকান থেকে কিনতে হবে,
হ্যাঁ, কিন্তু এখানে এসে দেখছি আরে অপর্যাপ্ত প্রসাদ রয়েছে। হ্যাঁ, আর আমি খাওয়ার কথা এত ভাবছি, আমি কখনো আমার শ্বাস নেওয়ার কথাটা ভেবেছি? হ্যাঁ, কোনটা বেশি গুরুত্ব, খাওয়াটার না শ্বাস নেওয়ার? শ্বাস নেওয়ার জন্য আমাদের কি দোকান থেকে কিনতে হয় অক্সিজেন? অপর্যাপ্ত অক্সিজেন রয়েছে, কিন্তু সেজন্য আমরা ভগবানকে ধন্যবাদ দিচ্ছি না, আমরা বলছি ও ভগবান তুমি তো আমার জন্য এগুলো করে রেখেছো। আর একটু চিন্তা করে যখন দেখি খাবারটাও কে দিয়েছে, হ্যাঁ, খাবারটাই ভগবান দিয়েছে। কতগুলো চোর ডাকাত এসে ওইগুলো লুট করে নিয়ে গিয়ে, হ্যাঁ, বলছে এটা আমার, এটা আমার করে, আর বলছে আমাকে টাকা দাও না তো খাবার পাবে না। এগুলো সমস্ত বদমাইশদের আয়োজন, বদমাইশদের আয়োজন। তো হ্যাঁ, জানি না নরেন্দ্র মোদী পারবে কি না, কিন্তু যুধিষ্ঠির মহারাজের মতো কেউ যদি আসে, তাহলে ওই সমস্ত যারা, হ্যাঁ, দস্যুবৃত্তি করছে, আমার মুখের খাবার কেড়ে নিয়ে যে পয়সা করছে, হ্যাঁ, তাকে এমনভাবে সাজা দেবে, হ্যাঁ, যার কেউ চিরদিন এইভাবে, হ্যাঁ, অন্যের মুখের গ্রাস চুরি করার চেষ্টা করবে না। এই শ্লোকটার অর্থ বোঝা গেল? আরেকবার পড়ব। নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির অশান্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পারমার্থিক চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এরকম শান্তিহীন ব্যক্তির পক্ষে প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্মনো নিবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞা বায়ুর নাবম ইভাম্ভসী। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণশীল যে কোনো একটিমাত্র ইন্দ্রিয়ের আকর্ষণীয় মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। বায়ুর মধ্যে ঝড়ের মধ্যে নৌকা পড়লে কীরকম হয়? তোমরা নৌকায় চড়েছো কখনো নদীতে? হ্যাঁ, মায়াপুরে গঙ্গা পার করতে হয়, অনেকবার আমাদের নদীতে নৌকায় যেতে। ঝড়ের মধ্যে কেউ পড়েছ? আমি পড়িনি অন্তত। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, এইভাবে যখন ঝড়ের মধ্যে নৌকা পড়ে তখন নৌকাটাকে সংযত করা যায় না। ঠিক তেমনি একটা মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণ, একটা ইন্দ্রিয়ের আকর্ষণ এইভাবে মন আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। ক্যাপ্টেন চালাচ্ছে, মাঝি নৌকো চালাচ্ছে, ঝড়ের মধ্যে নৌকো পড়ে গেল, নৌকোটাকে সামলানো যাচ্ছে না। সে যতই দক্ষ মাঝি হোক না কেন, ঠিক তেমনি ইন্দ্রিয় যখন মনকে এইভাবে উদ্বিগ্ন করে, উদ্বেলিত করে, তখন প্রজ্ঞা যে বুদ্ধি সেটা হারিয়ে যায়। সেই যে পরিস্থিতিটা বুদ্ধিকে হরণ করে নেয়। প্রজ্ঞা মানে জ্ঞান। সেই জ্ঞানের দ্বারাই বুদ্ধির প্রভাব হচ্ছে। এটা করা উচিত নয়, কিন্তু আমরা তখন সেটা বুঝতে পারছি না এটা করা উচিত নয়, কেন আমি প্রজ্ঞা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তখন ওই ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়ে আমরা ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে কাজ করি। মানুষের জীবন কিভাবে এভাবে প্রভাবিত হয়, একটা সুন্দর দৃষ্টান্ত প্রভুপাদ এইভাবে দিয়েছিলেন।
মরিশাসে কীভাবে প্রভুপাদ একসময় বক্তৃতা দিয়েছিলেন যে মরিশাসে আখের চাষ হয়। কেন? কেন ফরাসিরা ওই দ্বীপটাকে দখল করে নিল, আর জমি খুব উর্বর। তো জমি ওখানে শুধু ওই জমিটাই আছে, খুব উর্বর জমি। কিন্তু উর্বর জমিতে কী ফলবে? শাকসবজি, সেগুলো তো ফ্রান্সে পাঠানো যাবে না বা অন্যান্য দেশে পাঠানো যাবে না। তারা কি করলো? আখের চাষ করো, সারা দ্বীপে আখের চাষ। কেন? কেন আখ থেকে চিনি হবে, আর সেই চিনি আমরা বছরের পর রেখে দিতে পারি, অন্তত কয়েক মাস তো ইজিলি রাখা যাবে। সুতরাং এগুলো বিভিন্ন জায়গায় পাঠানো যাবে। এখন চিনির যে ইয়েটা, যে চিনিটা নেওয়ার পরে যেটা থেকে যায় সেটা কি? সেটাকে বলে মোলাসিস। তো এই মোলাসিসটা কেন ফেলে দেব? ওটাকে ফার্মেন্ট করে রাম তৈরি করো। রাম মদ এক প্রকার। এখন এই রামগুলো বিদেশে তো সাপ্লাই করাই যাবে, আর স্থানীয় লোকগুলি কেন বাদ যাবে? ওদেরকেও খাওয়াও। তো ওদেরকে স্থানীয় লোকদের রাম খাওয়াতে শেখালো। এখন রাম মানে মদ, তাতে কি হয়? এটা আগুন, পেটে গিয়ে আগুনের মতো কাজ করে। এগুলো এক রকমের আগুন, তরল আগুন। আমরা দেখতে পাই যখন খুব হাই ভলিউম অ্যালকোহল থাকে, ওটা আগুনে দিলে জ্বলে যায়, পেট্রোলের মতো। তার মানে এটা আগুন। তো পেটে যখন আগুন যায়, তখন কি দিতে হবে? মাংস দিতে হবে। তো ওদেরকে মাংস খাওয়ানো শেখালো। মরিশাসে অধিকাংশ লোকই ভারতীয়। গ্রামের লোক গিয়েছিল ওখানে চাকরি করতে, মানে খেতে কাজ করতে। এখন এরা এইভাবে নেশা করতে শিখলো, মাংস খেতে শিখলো। আর যখন এইভাবে মাংস খায় তখন এই শরীরে উগ্রতা আসে এবং তখন যৌন আবেদন বেড়ে যায়, তার ফলে বেশ্যাবৃত্তি। তো দেখো কীভাবে পতন হলো। নেশা, আমিষাহার, অবৈধ স্ত্রী সঙ্গ। আর এখানে অবৈধ স্ত্রী সঙ্গ করতে হলে টাকার দরকার। তো কী করে টাকা রোজগার করা যায়? জুয়া খেলো। যে 1 টাকা দিয়ে বাজি রেখে আমি 10 টাকা পাবো, কিন্তু যে 1 টাকা ছিল সেটাও চলে যাচ্ছে। তো এইভাবে দেখতে পাই 4টে নিয়ম কিভাবে ভাঙার আয়োজন এই কলিযুগে হয়। সরল মানুষ, গ্রামের মানুষ, উর্বর জমি, সেখানে চাষ করে ওরা খেত। কিন্তু এখন কি হলো? এইভাবে কলির প্রভাবে তাদের অধঃপতন শুরু হলো। পাশ্চাত্য আমরা দেখতে পাই, এই যে ইউরোপীয় দেশগুলি এইভাবে কলির এজেন্ট হয়ে পৃথিবীকে অধঃপতিত করছে। ওরা হয়তো বাইরে চাকচিক্য অনেক আনছে, দূর থেকে মনে হয় ও এখানকার লোকগুলি কত সুখে আছে, কিন্তু চরমে আমরা কি দেখতে পাই? যে পাপ কর্মের ফলে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সুতরাং অতএব হে মহাবাহ অর্জুন,
যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, ইন্দ্রিয়ের বিষয় থেকে নিবৃত্ত হয়েছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তিনি স্থিতপ্রজ্ঞ, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এই যে স্থিতপ্রজ্ঞের দৃষ্টান্ত আসছে এখানে। জানিশা সর্বভূতানাম তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থাকে। রাত্রিতে জাগৃত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির কাছে তা রাত্রিস্বরূপা। যা নিশা সর্বভূতানাম। এটা আমরা দেখতে পাই কীরকমভাবে? সাধারণভাবে আমরা দেখতে পাই যারা জড়জগৎ ভোগ করতে চায় তারা কি করে? রাত্রিবেলা বার, রেস্টুরেন্ট, নাইট ক্লাব, হ্যাঁ, তাই না? আর সেই রাত্রিবেলা, অথবা না, এটাকে এইভাবে দেখা যায়, সাধারণ মানুষরা কি করে? রাত্রিবেলা ঘুমায়, রাত্রিবেলা ঘুমায়। আচ্ছা, এই দৃষ্টান্ত তো দেওয়া যেতে পারে যে তারা রাত 12টা-1টা পর্যন্ত নাইট ক্লাব, বার ইত্যাদি করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ল। আর ভগবত ভক্ত কি করছে? স্থিতপ্রজ্ঞ, সে ওই 2টোর সময় উঠে পড়েছে। ওরা যখন 2টোর সময় ঘুমোতে যাচ্ছে, এরা 2টোর সময় উঠে জব শুরু করলো। এইভাবে সারাদিন, সারা রাত তারা জব করে, এবং সারাদিনও তারা ভগবানের সেবায় যুক্ত রইল। এটা এইভাবে দেখা যায়। আরেকটা কীরকম? ওদের কাছে যেটা আনন্দপ্রদ, ভক্তের কাছে সেটা বিতৃষ্ণাদায়ক। ওরা কি চাইছে? যেমন কর্মীরা কি করছে? ওরা অর্থের প্রতি লালায়িত হচ্ছে জড়জাগতিক সুখ ভোগের জন্য। কিন্তু ভগবত ভক্ত সেগুলিকে অনিত্য জেনে সেগুলিকে বর্জন করছে, করে তারা ভগবানের কথা শুনছে, ভগবানের সেবায় যুক্ত হচ্ছে। আর যারা এরকম অভক্ত, তারা কি করছে? তারা ভাবছে এই কি হবে এই কথা শুনে। ও কতগুলি হরে কৃষ্ণ ওরা কীর্তন করে, ইয়ে করে, ওরা কিছু করতে পারতো না, তাই জন্য এরা হরে কৃষ্ণ হয়েছে। দেখো আমি কত কিছু করছি। আর এই যে তাদের যে সমস্ত চেষ্টা, সেগুলির পরিণামে কি হচ্ছে? সব ব্যর্থ হচ্ছে। সেটা জেনে ভগবত ভক্ত কি করছে? সেগুলিকে বর্জন করছে। আমরা জড়জাগতিক সুখের প্রতি লালায়িত না হয়ে ভগবত ভক্ত ভগবানের সেবায় যুক্ত হচ্ছে। আর ওরা মনে করছে ভগবানের সেবা করে কি হবে? জড়জগৎটাকে ভোগ করার জন্য সমস্ত আয়োজন করো। এইটাই হচ্ছে প্রকৃত স্থিতপ্রজ্ঞ। এখানে চরমে প্রশ্নটা আসছে, ভগবত ভক্ত ছাড়া কেউ স্থিতপ্রজ্ঞ হতে পারে না। মায়াবাদীরা স্থিতপ্রজ্ঞ হতে পারে না, কর্মীরা স্থিতপ্রজ্ঞ হতে পারে না, জ্ঞানীরা স্থিতপ্রজ্ঞ হতে পারে না। কেবল ভগবত ভক্তই স্থিতপ্রজ্ঞ। তার প্রজ্ঞা স্থির হয়েছে, তিনি প্রজ্ঞাতে অধিষ্ঠিত হয়েছেন। আর এই প্রজ্ঞাটা কি? সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যেন চিত্তবৃত্তি হয়।
কৃষ্ণের শ্রীপাদপদ্মে যেন চিত্তবৃত্তি স্থির থাকে। হরে কৃষ্ণা। কালকের কম্পিটিশনের রেজাল্ট শুনতে চাও তোমরা? No result, Krishna Krishna? Or it's at the bottom? Okay, yeah, I got it. Bengali Bhagavad Gita quiz result for 14th May 2020, 248 participants. Okay, and the top 10 devotees with maximum accuracy and minimum time. In 10th position, দশম স্থানে রয়েছে মনোহর রাধিকা দাসী, নারায়ণগঞ্জ। বলার প্রয়োজন আছে কোন? 85% accuracy. শুভম রায়, খুলনা, 85% accuracy. ছোয়া সাহা, ফরিদপুর। ছোয়া or ছায়া? ছায়া, 85% accuracy. সপ্তম স্থানে আছে, সপ্তম স্থানে প্রত্যয় দাস, রাজশাহী, 88%। রাজন দাস, বন্দরবন, 88% accuracy. প্রীতম সিনহা, বরিশাল, 88%। চতুর্থ স্থানে বদরায়ণী দাস, রাজবাড়ী, 91%। তৃতীয় স্থানে অপূর্ব কুমার, ব্রাহ্মণবেড়িয়া, 91% accuracy. দ্বিতীয় স্থানে সীমিতা বর্মন, ঢাকা। Did you write the names or they gave the names? Okay. So দ্বিতীয় স্থানে মনে হয় সীমিতা বর্মন, ঢাকা, 91% accuracy. Oh, very good. On first position, অবধূত নিতাই দাস, 100% accuracy. No, I'm sorry, 94% accuracy. Singapore. Hare Krishna. Gaur Premanande. Hare. আচ্ছা, অদিতি ভৌমিক, অনন্যা, কিশোরগঞ্জ, বাংলাদেশ থেকে লিখছে, আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। এই বয়সে প্রত্যেক মেয়েকে তার পিতামাতার উপর নির্ভরশীল থাকতে হয়, কিন্তু আমার পিতামাতা বিভিন্নভাবে আমাকে ভক্তি ছাড়তে বাধ্য করেছে। এখন আমি সবার অগোচরে কাউন্টার দিয়ে প্রতিদিন 2 মালা জপ করি। কিন্তু গুরু মহারাজ, আমি ভালো করে ভক্তি জীবন অনুশীলন করতে চাই, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতি থেকে এখন আমি কিভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারি, বা এখন আমার কি করা কর্তব্য? হ্যাঁ, অদিতি, মেয়েদের এটাই অসুবিধা হয়ে যায় যে কেন তোমাকে তো মা বাবার উপর বাবার উপর বিশেষ করে পরিবারের উপর নির্ভর হয়ে থাকতে হচ্ছে, এবং তারা যখন কৃষ্ণ ভক্তির প্রতি অনুকূল নয়, বাধাবিঘ্ন দেওয়ার চেষ্টা করছে। তুমি যদি ছেলে হতে তাহলে বলতাম চলে এসো, কিন্তু মেয়েদের এইটাই অসুবিধা হয়ে যায়, কেন ওদের অভিভাবকদের তত্ত্বাবধানে থাকতে হয়। তো যাই হোক, তুমি দেখো কিভাবে ভগবত ভক্তি অনুশীলন করতে পারো। আর ওখানে স্থানীয় যারা আছে, কিশোরগঞ্জে তো অনেক ভক্ত আছে, তাদের সঙ্গে যোগাযোগ রেখো, যে মাতাজি ভক্ত যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে দেখো কি করা যায়।
আর তুমি এসএসসির পরে তো কলেজে যাবে, কলেজে কোথায় যাবে? ওইখানেই কিশোরগঞ্জেই থাকবে না অন্য কোথাও যাবে? এগুলো বিচার করে নিও। অভিজিৎ দাস কলকাতা থেকে, চাতুর্মাস্য ব্রত আর ভীষ্ম পঞ্চক ব্রতের মধ্যে কোনটি পালন করা শ্রেয়? আমি শুনেছি শিল প্রভুপাদ নাকি ভীষ্ম পঞ্চক পালনের কথা বলেননি। এ ব্যাপারে আপনি যদি কৃপা করে একটু আলোকপাত করেন ভালো হয়। আমার তো যা মনে হয় প্রভুপাদ চাতুর্মাসের কথাও বলেননি, ভীষ্ম পঞ্চক তো বলেননি। এগুলো সব পরবর্তীকালের সংযোজন, কৃষ্ণ ভক্তিটাকে আরো বেশি করে কঠিন করে তোলো। কৃষ্ণ বলছেন সুসূক্ষ্ম। তো যাই হোক, এগুলোর ফলও আছে। চাতুর্মাস্য করলে লাভ হয়। তো প্রভুপাদ এগুলোর উপর বিশেষ জোর দেননি, কেননা অধিকাংশ ভক্তই তখন নতুন ভক্ত, বিদেশি ভক্ত, তাদের পক্ষে এই কঠোর নিয়ম পালন করা অসুবিধা হতো। তাই জন্য প্রভুপাদ ওদেরকে একটা খুব সহজভাবে দিয়েছেন, করলে করতে পারো, না করলেও ভালো। আমি একসময় প্রভুপাদ, তখন প্রভুপাদ বৃন্দাবনে, তো একদিন প্রভুপাদ আমাকে বললেন কতগুলো একটা সবজি করতে যাতে পালং শাক লাগবে। তো আমি যখন কিচেনে গিয়ে খোঁজ করলাম পালং শাক আছে কি না, তখন ওরা বললো যে পালং শাক এটা চাতুর্মাস্য, পালং শাক বর্জন এই মাসে। তো আমি প্রভুপাদকে গিয়ে বললাম, প্রভুপাদ এটা চতুর্মাস, পালং শাক বর্জন। প্রভুপাদ ও সকলেই চতুর্মাস্য করছে। আমি বুঝতে পারলাম প্রভুপাদের কি। আমি বাজার থেকে গিয়ে পালং শাক কিনে এনে করলাম, প্রভুপাদ খেলেন, প্রভুপাদের ভালো লেগেছিল। তিনি প্রতিদিনই আমাকে বলতেন ওইটা রান্না করো। রসিক চৈতন্য দাস, সিঙ্গাপুর। গুরু মহারাজ, আমি 16 মালা জপ ব্রাহ্ম মুহূর্তে শেষ করি, তারপর 4টি বিধি পালন করার চেষ্টা করি, গ্রন্থ অধ্যয়ন করি, কিন্তু তবুও কেন আমি ষড়রিপুগুলোকে কন্ট্রোল করতে পারছি না। আমার শরীর থেকে এগুলো দূর হয় না। যদি কৃপা করে বলতেন কি করব। দেখো, এতদিনের যে সমস্ত অভ্যাস, সেগুলো তো একদিনে যাবে না। অভ্যাস করতে থাকো, এগুলো চলে যাবে। ক্রমশ দেখবে নিষ্ঠা সহকারে এই যে একটা করছো, 16 মালা জপ করো, 4টে নিয়ম পালন করো, প্রভুপাদের বই পড়ো, তাহলে আস্তে আস্তে দেখবে হৃদয় নির্মল হচ্ছে। চৈতন্য মহাপ্রভু আশ্বাস দিয়েছেন এই হরিনামের ফলে কি হবে, চেত দর্পণ মার্জনম। এটা হবে, করতে থাকো, জপ করো, কীর্তন করো, ভগবত ভক্তের সঙ্গ করো, প্রভুপাদের বই পড়ো। নিশ্চয়ই তুমি এই যে আমাদের হৃদয়ের যে আবর্জনা, এগুলো দূর হয়ে যাবে। ভবেশ কৃষ্ণ দাস, সিঙ্গাপুর। গুরুদেব, আমরা তো সিঙ্গাপুর নামহট্ট বা মন্দিরের অনুষ্ঠানে সবাইকে তিলক করিয়ে দিই, যারা আমিষ আহার করে তাদেরও তিলক করিয়ে দিই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? ভালো, আমিষ খাক নিরামিষ খাক তাতে কিছু আসে যায় না। সকলকে অন্তত মন্দিরে যখন আসে তখন তিলক পরিয়ে দিও, তাহলে ওর ফলে ওরা বুঝতে পাবে তিলক পড়লে খুব ভালো লাগে। ওই আয়নায় গিয়ে দেখবে, আরে আমাকে কত ভালো সুন্দর লাগছে একটা কপালে। তারপরে তোমরা ওকে বলো, আচ্ছা এখন তো তিলক পড়ছেন, সুতরাং এখন মাছ মাংস খাবেন না। তারপরে কণ্ঠিমালা পরিয়ে দিও, তখন খবরদার, ব্যাস এই কণ্ঠের নিচে আর যেন কিছু না যায়।
মহাপ্রভু গৌরাঙ্গ দাস, মাঠপাড়া, মুন্সীগঞ্জ সদর। হরে কৃষ্ণ গুরু মহারাজ, পরমেশ্বর ভগবান কি ভারত ভূমিতে ব্যতীত অন্য কোথাও আবির্ভূত হন না? ভগবান সব জায়গাতে আবির্ভূত হতে পারেন, তবে সাধারণত ভারতবর্ষেই ভগবান আসেন, কারণ এটা ধর্মক্ষেত্র, সত্যগুণের দ্বারা প্রভাবিত স্থান। তাই জন্য সাধারণত ভগবান ভারতবর্ষে। কিন্তু এই যে কলিকালের অবতার হচ্ছে নাম, এই নাম তো এখন সব জায়গায় চলে গেছে। কেউ বলতে পারবে যে ভগবান কেবল ভারতবর্ষে অবতরণ করেন? তাহলে এই কলিযুগে ভগবান কিভাবে অবতরণ করেছেন? নাম রূপে। আর এখন নাম কি ভারতবর্ষে শুধু আছে? তাহলে এই যে নাম অবতার কোথায় গেছে? সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে, তাই না? অতএব ভগবান যেখানে তিনি চান সেখানেই যেতে পারেন। রত্নবাহু দাস, কৃষ্ণ নাম ধরে কত বল, এই ভজনে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এক লাইনে বলছেন হৃদয় হইতে বলে। কিভাবে হৃদয় হইতে কৃষ্ণ নাম হবে যদি কৃপা করে বলেন। হৃদয় হইতে বলে, এখানে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবিতপ্ত মরুভূমি সম। কর্ণর আমার এই অবস্থা, আমি এই বিষয় বাসনায় মরুভূমির মধ্যে রবি কিরণে উত্তপ্ত হচ্ছিলাম। বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবিতপ্ত মরুভূমি সম। তখন কি হলো? কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। এই কৃষ্ণ নাম আমার কর্ণের রন্ধ্র দিয়ে প্রবেশ করলো কোথায়? আমার হৃদয়ে। সেখানে অনুপম অমৃত বর্ষণ করতে শুরু করলো। বরিশয় সুধা অনুপম। তারপরে সেই নাম হৃদয় হইতে বলে, অর্থাৎ নামটা কোত্থেকে উঠছে? জিহ্বা থেকে উঠছে না, হৃদয় থেকে উঠছে। কিরমভাবে হৃদয় থেকে উঠছে বুঝতে হবে এখানে, যে শুদ্ধ আত্মা, আত্মা সেই নাম গাইছে, নাম করছে। আত্মা চান জপ, আত্মা এই কৃষ্ণ নাম উচ্চারণ করছে। সেই নাম জিহ্বার অগ্রেতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। বুঝতে পারলে? হৃদয় থেকেও বলতে পারে। আমরা যখন দেহটা বলে তখন জীব দিয়ে বলে, আত্মা যখন বলে যেখানে আত্মা আছে সেখান থেকে বলবে। আত্মার যেহেতু হৃদয়ে আছে, অতএব এই হৃদয় থেকে হরিনাম উঠছে, যখন আত্মা সেই হরিনাম উচ্চারণ করছে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীল প্রভুপাদ কি।